নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, শ্রুতি সাহিত্যে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। গর্ভগীতা সংক্রান্ত একটি ভিডিও আমি আগেই দিয়েছি। গর্ভগীতায় কি রয়েছে, গর্ভগীতা থেকে আমরা কি জানতে পারি, আজকে গর্ভগীতার মূল বিষয়বস্তু সম্পর্কে আমরা জেনে নেব। আর জেনে নেব গর্ভে সন্তান থাকাকালীন কোন কোন অধ্যায়গুলি আমাদের পাঠ করা উচিত এবং সেই অধ্যায়ের মধ্যে কি রয়েছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। গর্ভগীতা হল শ্রীমদ্ ভাগবত গীতার একটি বিশেষ অংশ, যেখানে গর্ভে থাকা শিশুর অভিজ্ঞতা এবং জীবনের উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। এটি মূলত ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে কথোপকথন বর্ণিত রয়েছে। গর্ভগীতার মূল বিষয়বস্তু হল গর্ভের অভিজ্ঞতা, গর্ভের শিশুর চেতনা এবং অনুভূতি, মাতৃগর্ভের পরিবেশ এবং শিশুর ওপর তার প্রভাব, পূর্বজন্মের কর্মফল এবং তার প্রভাব, জীবনের উদ্দেশ্য, মানুষ্য জীবনের মূল লক্ষ্য এবং কর্তব্য, জীবন মৃত্যুর চক্র এবং মোক্ষ লাভ, আত্মজ্ঞান এবং পরমাত্মার সঙ্গে মিলন, নেতিবাচক শিক্ষা, সত্য ধর্ম এবং ন্যায় পথে চলা, কর্মফল এবং তার গুরুত্ব, জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি ও মানসিক শান্তি। গর্ভগীতা অনুসারে গর্ভে থাকা শিশুর পূর্বজন্মের কর্মফল এবং জীবনের উদ্দেশ্য সম্পর্কে সচেতন থাকে, কিন্তু জন্মের পর মায়ার প্রভাবে সেই স্মৃতি হারিয়ে যায়। তাই গর্ভগীতা মানুষকে জীবনের উদ্দেশ্য স্মরণ করিয়ে দেয় এবং সঠিক পথে চলার নির্দেশনা দেয়। এবার আমি বলবো শ্রীমদ্ ভাগবত গীতায় যে 18টি অধ্যায় রয়েছে, যা ভিন্ন ভিন্ন বিষয়বস্তুর ওপর আলোকপাত করা হয়েছে। এই অধ্যায়গুলির নাম এবং তার মূল বিষয়বস্তু। এই মূল বিষয়বস্তুগুলি আমি 18টি অধ্যায়েরই আপনাদের কাছে তুলে ধরব। এর মধ্যে বিশেষ 3টি অধ্যায় যেটি গর্ভে সন্তান থাকাকালীন অতি অবশ্যই জানা উচিত। তো চলুন শুরু করা যাক। অর্জুন বিষাদ যোগ, এটি হলো প্রথম অধ্যায়। এই অধ্যায়ে অর্জুনের মানসিক দ্বন্দ্ব এবং কুরুক্ষেত্রের যুদ্ধে আত্মীয় স্বজনদের বিরুদ্ধে যুদ্ধ করতে অনীহা প্রকাশ করা হয়েছে। দ্বিতীয় অধ্যায় হল সংখ্যাযোগ। এই অধ্যায়ে আত্মা, দেহ এবং কর্মের স্বরূপ সম্পর্কে জ্ঞান প্রদান করা হয়েছে। কর্মযোগ অধ্যায়, এটি হলো 3 নম্বর অধ্যায়। এই অধ্যায়ে নিষ্কাম কর্মের গুরুত্ব এবং ফলাফলের আশা না করে কর্তব্য কর্ম পালন করার কথা বলা হয়েছে। 4 নম্বর অধ্যায় জ্ঞানযোগ। এই অধ্যায়ে জ্ঞান, কর্ম এবং সন্ন্যাসের সমন্বয়ে সম্পর্কে আলোচনা করা হয়েছে। 5ম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ। এই অধ্যায়ে কর্মত্যাগ এবং কর্মযোগের মধ্যে পার্থক্য এবং কর্মযোগের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করা হয়েছে। 6ষ্ঠ অধ্যায় আত্মসংযম যোগ। এই অধ্যায়ে মনকে নিয়ন্ত্রণ করে আত্মার সংযম অর্জনের পদ্ধতি বর্ণনা করা হয়েছে। জ্ঞান বিজ্ঞান যোগ। এই অধ্যায়ে পরমাত্মার স্বরূপ এবং তার প্রতি ভক্তির গুরুত্ব আলোচনা করা হয়েছে। অক্ষর ব্রহ্মযোগ। এই অধ্যায়ে পরমাত্মার অক্ষর রূপ এবং মৃত্যুর সময়
তাকে স্মরণ করার গুরুত্ব বর্ণনা করা হয়েছে। 9 রাজবিদ্যা গুহযোগ। এই অধ্যায়ে পরমাত্মার শ্রেষ্ঠত্ব এবং তার প্রতি ভক্তির রহস্য উন্মোচন করা হয়েছে। বিভূতি যোগ। এই অধ্যায়ে পরমাত্মার বিভিন্ন রূপ এবং তার ঐশ্বর্য সম্পর্কে বর্ণনা করা হয়েছে। 11 নম্বর বিশ্বরূপ দর্শন যোগ। এই অধ্যায় অর্জুনকে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করানো হয়েছে। 12 হলো ভক্তিযোগ। এই অধ্যায়ে পরমাত্মার প্রতি ভক্তির গুরুত্ব এবং ভক্তির বিভিন্ন প্রকার আলোচনা করা হয়েছে। 14 ক্ষেত্র বিভাগ যোগ। এই অধ্যায়ে দেহ এবং আত্মার মধ্যে পার্থক্য বর্ণনা করা হয়েছে। 14 নম্বরে আছে গুণত্রয় বিভাগ যোগ। এই অধ্যায়ে সত্য, রজ, তম এই 3টি গুণের প্রকাশ এবং তার মুক্তির উপায় আলোচনা করা হয়েছে। 15 হলো পুরুষোত্তম যোগ। এই অধ্যায়ে পরমাত্মার শ্রেষ্ঠত্ব এবং তাকে পুরুষোত্তম রূপে বর্ণনা করা হয়েছে। দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। এই অধ্যায়ে দৈবিক এবং আসুরিক গুণাবলীর মধ্যে পার্থক্য এবং দৈবী গুণাবলী অর্জন এবং তার গুরুত্ব আলোচনা করা হয়েছে। 17 নম্বর শ্রদ্ধায়ত্ত বিভাগ যোগ। এই অধ্যায়ে শ্রদ্ধা, তপস্যা এবং দানের 3টি প্রকার বর্ণনা করা হয়েছে। সবশেষে আছে মুখ্য সন্ন্যাস যোগ। এই অধ্যায়ে সন্ন্যাস এবং ত্যাগের প্রকৃত অর্থ, মোক্ষ লাভের উপায় আলোচনা করা হয়েছে। এই অধ্যায়গুলিতে জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে, যা মানুষকে ধর্ম, দর্শন এবং আধ্যাত্মিকতার পথে পরিচালনা করবে। এবার আমি এইগুলির মধ্যে 3টি অধ্যায়ের কথা আপনাদের কাছে তুলে ধরব, যেটি গর্ভগীতা অর্থাৎ গর্ভে সন্তান থাকাকালীন যেই অধ্যায়গুলি আপনাদের জানতে হবে, পড়তে হবে খুবই মনোযোগ সহকারে। এবং তার আগেই বলে রাখি, ধ্যান করলে যেমন শান্ত পরিবেশে শান্ত হয়ে আমাদের ধ্যান করা উচিত, ঠিক তেমনই গীতাও কিন্তু একদম শান্ত জায়গায়, শান্ত মনকে সম্পূর্ণ স্থির রেখে সম্পূর্ণ মন ভাগবত গীতার মধ্যে দিয়ে তবেই পড়া উচিত। অর্থাৎ মনোযোগ থাকবে সম্পূর্ণ গীতার দিকে। চঞ্চল মনে গীতা পড়া যাবে না নয়। যদি সত্যি আপনি গীতা থেকে কিছুটা জ্ঞান অর্জন করতে চান, বিশেষ করে গীতার ভেতরে আসলেই কি রয়েছে সেটা জানতে হলে মনোযোগটা অত্যন্ত প্রয়োজনীয়। না হলে কিন্তু গীতার মধ্যেকার কোনো কিছু বিষয়বস্তুই আমাদের কারোরই ভেতরে প্রবেশ করবে না, আমরা কিছুই বুঝতে পারবো না। তাই সবসময় আমাদের চেষ্টা করতে হবে একদম শান্ত পরিবেশে শান্তশিষ্ট হয়ে মনোযোগ সম্পূর্ণ গীতার মধ্যে প্রবেশ করিয়ে গীতা অধ্যয়ন, পঠন, শ্রবণ যে কিছু করা উচিত। এবার আমি 3টি অধ্যায়ের কথা বলবো এবং সেটির সংক্ষিপ্ত বিবরণ আপনাদের কাছে তুলে ধরবো, যেটি অবশ্যই গর্ভে সন্তান থাকাকালীন পড়া উচিত। গর্ভে সন্তানের মানসিক, দৈবিক, আধ্যাত্মিক সমস্ত কিছুর উন্নতির জন্য এবং একটি ভালো সন্তান প্রাপ্তির জন্য গীতা পঠন করা অবশ্যই উচিত। সন্তান হওয়ার পরেও তার কাছে গীতা এবং অন্যান্য ধর্মগ্রন্থ, দেবদেবী সম্পর্কে তাদের মধ্যে জ্ঞান অর্জন করানোরও প্রতিভা থাকা উচিত প্রত্যেকটি মায়ের। কারণ ধর্ম এমন একটি জিনিস যা আমাদের সন্তানকে সঠিক পথে নিয়ে যেতে সাহায্য করে। শ্রীমদ্ ভাগবত গীতার 18টি অধ্যায়ের মধ্য থেকে 12 অধ্যায় ভক্তিযোগ। এই ভক্তিযোগ গর্ভে সন্তান থাকাকালীন অবশ্যই পড়া উচিত। তো এই 12 অধ্যায়ে কি বলা হয়েছে আমরা সংক্ষেপে জেনে নেব।
শ্রীমদ্ ভাগবত গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ ভক্তিমূলক সাধনার পথ নির্দেশ করে। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভক্তির মাহাত্ম্য এবং বিভিন্ন প্রকারের ভক্তির পথ সম্পর্কে জ্ঞান প্রদান করেছিলেন। দ্বাদশ অধ্যায়ের মূল বিষয়বস্তুগুলি হল সাকার ও নিরাকার উপাসনা। এই অধ্যায়ে সাকার রূপ সহ এবং নিরাকার রূপ ছাড়া ঈশ্বরের উপাসনার মধ্যে পার্থক্য ব্যাখ্যা করা হয়েছিল। শ্রীকৃষ্ণ অর্জুনকে সাকার ঈশ্বরের প্রতি ভক্তি নিবেদন করার পরামর্শ দিয়েছেন। ভক্তির মাহাত্ম্য, ভক্তির মধ্য দিয়ে কিভাবে মুক্তি লাভ করা যায় তা বর্ণনা করা হয়েছে। ভক্তির গুরুত্ব এবং বিভিন্ন প্রকার ভক্তির পথ তুলে ধরা হয়েছে এবং ভক্তের লক্ষণ অর্থাৎ প্রকৃত ভক্তের লক্ষণ এবং তাদের জীবনযাপন পদ্ধতি বর্ণনা করা হয়েছে। ঈশ্বর প্রাপ্তির উপায়, ভক্তির মাধ্যমে কিভাবে ঈশ্বরকে লাভ করা যায় তা বর্ণনা করা হয়েছে। বিভিন্ন প্রকার ভক্তি, এই অধ্যায়ে বিভিন্ন প্রকার ভক্তির পথ বলা হয়েছে, যেমন শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন, অর্চনা, বন্দনা, দাস্য, সখ্য এবং আত্মনিবেদন সম্পর্কে আলোচনা করা হয়েছে। এরপরে আসব পঞ্চম অধ্যায়। শ্রীমদ্ ভাগবত গীতার পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ। কর্মযোগ এবং সন্ন্যাসের মধ্যে পার্থক্য এবং কর্মযোগের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করে এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মের প্রকৃত স্বরূপ এবং তা থেকে মুক্তির উপায় জ্ঞান প্রদান করেছে। পঞ্চম অধ্যায়ের মূল বিষয়বস্তুগুলি হল কর্মযোগ ও সন্ন্যাস যোগের মধ্যে পার্থক্য। এই অধ্যায়ে কর্মত্যাগ এবং কর্মযোগের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করা হয়েছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মত্যাগ পরিবর্তে কর্মযোগের পথ অনুসরণ করার পরামর্শ দিয়েছে। কর্মযোগের শ্রেষ্ঠত্ব, কর্মযোগের মাধ্যমে কিভাবে মুক্তি লাভ করা যায় তা বর্ণনা করা হয়েছে। নিষ্কাম কর্ম এবং ফলাফলের আশা না করা, কর্তব্য কর্ম পালন করা এবং তার গুরুত্ব বলা হয়েছে। 3 নম্বরে বলা হয়েছে সন্ন্যাসের প্রকৃত অর্থ। সন্ন্যাসের প্রকৃত অর্থ কর্মত্যাগ নয়, বরং কর্মের প্রতি আসক্তি ত্যাগ করা। এই অধ্যায়ে সন্ন্যাসের প্রকৃত স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে। জ্ঞান যোগের সঙ্গে কর্মযোগের সমন্বয়, জ্ঞানযোগ এবং কর্মযোগের মধ্যে সমন্বয় সাধন করে কিভাবে মুক্তি লাভ করা যায় তা বর্ণনা করা হয়েছে। সমত্ব বুদ্ধি, সুখ দুঃখ, লাভ ক্ষতি নির্বিশেষে সমত্ব বুদ্ধি রাখার গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে। স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ এবং তাদের জীবনযাপন পদ্ধতি বর্ণনা করা হয়েছে। এবার বলবো পঞ্চম অধ্যায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক বা শিক্ষা। কর্মত্যাগ নয়, কর্মযোগ শ্রেষ্ঠ। কর্মত্যাগ করে নয়, বরং নিষ্কাম কর্মের মাধ্যমেই মুক্তি লাভ করা সম্ভব। ফলাফলের আশা ত্যাগ করে, ফলের আশা ত্যাগ করে কর্তব্য কর্ম পালন করা উচিত। সম্মত বুদ্ধি, সুখ দুঃখ ক্ষতি লাভ নির্বিশেষেই সম্মত বুদ্ধি রাখা উচিত। আত্মসংযম এবং মনকে নিয়ন্ত্রণ করে আত্মসংযম অর্জন করা উচিত। এই অধ্যায়টি কর্মযোগের মাহাত্ম্য এবং সন্ন্যাসের প্রকৃত অর্থ সম্পর্কে জ্ঞান প্রদান করে। এটি মানুষকে তার জীবনের উদ্দেশ্য, কর্তব্য সম্পর্কে সঠিক শিক্ষা দিয়ে থাকে। এবার বলবো গর্ভগীতার গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায়টি। শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায় সংখ্যাযোগ, গীতার অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মা, দেহ এবং কর্মের স্বরূপ সম্পর্কে জ্ঞান প্রদান করেছে। দ্বিতীয় অধ্যায়ের মূল বিষয়বস্তুগুলি হল অর্জুনের শোক ও মোহ, কুরুক্ষেত্রের যুদ্ধে আত্মীয় স্বজনদের বিরুদ্ধে যুদ্ধ করতে অনীহা প্রকাশ করা এবং শোক ও মোহের আচ্ছন্ন হওয়া, আত্মার স্বরূপ, আত্মার
অবিনশ্বতা এবং দেহের নশ্বরতা সম্পর্কে জ্ঞান প্রদান করা, আত্মা শাশ্বত অপরিবর্তনীয় এবং জন্ম মৃত্যুর অতীত, স্বধর্ম পালন, ক্ষত্রিয় হিসেবে অর্জুনের স্বধর্ম পালন করা এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করা উচিত, এই সবই বলা হয়েছে। কর্মযোগের মাহাত্ম্য, ফলাফলের আশা না করে কর্তব্য কর্ম পালন করা এবং নিষ্কাম কর্মের গুরুত্ব ব্যাখ্যা করা, স্থিতিপ্রজ্ঞের লক্ষণ, স্থিতিপ্রজ্ঞ অর্থাৎ জ্ঞানী ব্যক্তির লক্ষণ এবং তাদের জীবনযাপন পদ্ধতি বর্ণনা করা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা, শোক ও মোহ থেকে মুক্তি, আত্মার স্বরূপ জ্ঞান লাভ করে শোক ও মোহ থেকে মুক্তি পাওয়া যায়, স্বধর্ম পালন, নিজেদের কর্তব্য কর্ম পালন করাই ধর্ম, নিষ্কাম কর্ম, ফলাফলের আশা না করে কর্তব্য কর্ম পালন করে যাওয়া উচিত, সম্মত বুদ্ধি, সুখ দুঃখ লাভ ক্ষতি নির্বিশেষেই সম্মত বুদ্ধি রাখা উচিত। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। গর্ভগীতা যেমন প্রত্যেকটি মায়েরই শ্রবণ করা উচিত, তার সঙ্গে সঙ্গে গীতার এই 3টি অধ্যায় গর্ভে সন্তান থাকাকালীন অবশ্যই শ্রবণ কীর্তন বা পঠন যা কিছু করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শুধু এই 3টি নয়, আপনারা যদি পারেন প্রতিদিন গর্ভে সন্তান থাকাকালীন কিংবা আপনার যদি সন্তান বড় হয়ে গিয়ে থাকে, তাকে প্রতিদিন গীতার কিছুটা অংশ যদি শ্রবণ বা কীর্তন করে শোনান, আশা করছি শ্রীকৃষ্ণের কৃপা আপনিও লাভ করবেন এবং তাকে ধর্ম, জ্ঞান, কোনটা ঠিক কোনটা ভুল, সঠিক পথ আপনিও তাকে দেখাতে পারেন। আপনার ছোট্ট শিশুটির দীর্ঘায়ু এবং তার ভবিষ্যতের কথা ভেবে আপনি নিজেও শ্রীমদ্ ভাগবত গীতা এবং তার সাথে সাথে অন্যান্য দেবদেবী সম্পর্কিত বিষয় জ্ঞান অর্জন করুন এবং আপনার ছোট শিশুটিকেও সেই জ্ঞান প্রদান করুন। কৃষ্ণের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। নমস্কার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেষু গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমস্কার।